ফুসফুস ক্যান্সার বলতে আমরা সাধারণত বুঝি আমাদের যে দুইটা শ্বসন যন্ত্র আছে, যে দুটাকে ফুসফুস করে বলি আমরা, তার অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি। এবং এই অনিয়ন্ত্রিতভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে আশেপাশের যে টিস্যুগুলো সেগুলোও ধ্বংস করে ফেলে। এমনকি ফুসফুসের বাইরে অন্যান্য যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ইভেন এমনকি দেখা যায় যে আমাদের বুকে পানিও চলে আসতে পারে। সাধারণত যদি মোটা দাগে বলতে চাই, আমরা দুই ধরনের ফুসফুস ক্যান্সার আছে। একটাকে বলে নন স্মল সেল লাং ক্যান্সার, আরেকটাকে বলা হয় স্মল সেল লাং ক্যান্সার। শুধু এই নয়, আমাদের যে ফুসফুসের বাহিরের যে পর্দাটা আছে, যেটাকে প্লুরা বলা হয়, সেটাতেও ক্যান্সার হতে পারে। সবচেয়ে সাধারণ যে উপসর্গ সেটা হলো দীর্ঘদিন ধরে চলতে থাকা কাশি। এটা শুকনা কাশিও হতে পারে, কফও হতে পারে। দেখা গেল আমরা অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, দোকান থেকে মানুষ ফার্মেসি থেকে ইজিলি অ্যান্টিবায়োটিক নিয়ে খাচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না, কাশি চলে আসে। এছাড়া কফের সাথে হালকা রক্তপাত হলো, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এছাড়া অনিয়ন্ত্রিতভাবে ওজন কমে যাওয়া, যে সবই ঠিক আছে কিন্তু ওজন কমে যাওয়ার কোনো কারণ পাচ্ছি না। এসব দেখলে সাধারণত আমরা বুঝতে পারি যে লোকটা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হতে পারে। সাধারণত বলা যায় যে 80% ফুসফুস ক্যান্সারের সাথেই ধূমপান জড়িত। আমাদের ধূমপানের মধ্যে যেসব উপাদানগুলো রয়েছে, প্রায় অলমোস্ট বলা যায় 40টির মতো উপাদান ক্যান্সারের জন্য তৈরি। সেগুলো বলা যায় এর নাইট্রোস্যামাইন আছে, পলিসাইকেল অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে। শুধু প্রত্যক্ষ ধূমপান না, পরোক্ষ ধূমপান, যেটাকে আমরা প্যাসিভ স্মোকার বলি, মানে ধূমপায়ীদের সংস্পর্শে যারা থাকতেছে বা সিগারেটের ধোঁয়ার সংস্পর্শে যারা থাকতেছে, সেটার প্রভাবেও কিন্তু ফুসফুস ক্যান্সার হতে পারে। আমাদের এখন তরুণ প্রজন্ম যেটা ব্যবহার করতেছে, যেটা ই সিগারেট বলা হয় বা ভেপ, দেখা যায় এটার ভিতরেও এটার সাথে যে ফুসফুস ক্যান্সার সরাসরি জড়িত কিনা গবেষণায় এখনও কোনো ডেফিনেটিভ উত্তর পাওয়া যায়নি। কিন্তু এটার সাথে যেগুলো গ্লিসারিন আছে, এর নাইট্রোস্যামাইন আছে, এগুলো কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকি অনেক বেশি। এছাড়া আমাদের গ্রামের মহিলারা যারা লাকড়ির চুলায় রান্না করে অভ্যস্ত, সে লাকড়ির চুলা ধোয়া থেকেও ফুসফুস ক্যান্সার হতে পারে। এছাড়া কিছু প্রযুক্তিগত কারণ আছে, যেমন জাহাজ শিল্পের কারখানায় যারা অ্যাসবেস্টস আছে, সেই অ্যাসবেস্টসের প্রভাবে ফুসফুস ক্যান্সার হয়। আর্সেনিক ফুসফুস ক্যান্সারের একটা বড় কারণ। এছাড়া পরিবারের যদি কারো ফুসফুস ক্যান্সার থাকে, সেই জেনেটিক কারণেও ফুসফুস ক্যান্সার হতে পারে। জটিলতা প্রথম থেকেই শ্বাসকষ্ট, কাশি দীর্ঘদিন চলবে, একসময় বুকে পানি চলে আসলো। এছাড়া দেখা যায় যে ফুসফুস ক্যান্সারটা যদি ফুসফুসের থেকে বাইরেও ছড়ায় যায়, সেই অনুযায়ী উপসর্গ হতে পারে। যেমন যদি পেটে গিয়ে লিভারে চলে গেল, সেখান থেকে আমার পেটে ব্যথা, পেটে কোনো চাকা অনুভব, জন্ডিস হতে পারে। ফুসফুস ক্যান্সার মাথায় ব্রেনে চলে যায়, ব্রেনে চলে গেলে প্রথমে শুরু হবে মাথা ব্যথা, চোখে ঘোলাটে দেখা, সেখান থেকে একসময় খিঁচুনি পর্যন্ত হতে পারে। আমাদের যে কগনিটিভ অ্যাবিলিটিগুলো সেগুলো হ্রাস পেতে পারে। এছাড়া শরীরের রক্তের তারতম্য দেখা দিবে। হাড়ের মধ্যে গিয়ে যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, যে হাড়ে আক্রান্ত সে হাড়ে ব্যথা হতে পারে। আস্তে আস্তে এভাবে যেতে যেতে একসময় দেখা যাবে যে বুকের হাড়গুলা এফেক্টেড হলো, সেখান থেকে আরও বেশি শ্বাসকষ্ট, রুগী চলতে ফিরতে পারবে না, বুক ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, এরকম বিভিন্ন রকম শারীরিক জটিলতা দেখা দিবে। অন্যান্য সকল ক্যান্সারের মতো ফুসফুস ক্যান্সারও কিছু পর্যায়ে আছে। আমরা সাধারণত 4টা পর্যায়ে ভাগ করতে পারি বা স্টেজ বলি, যেটাকে 1 থেকে 4। 1 তুলনামূলকভাবে ভালো, 4 সবচেয়ে খারাপ। আমাদের সাধারণত 1 থেকে 3 পর্যন্ত এগুলোকে আমরা নিরাময় করতে পারি, মানে কিওর করতে পারি। কিন্তু 4 নম্বর স্টেজে যদি চলে যায়, তখন আর রোগীকে কিওর করার সুযোগ হয় না। তখন আমরা রোগটাকে দমন করে রাখার চেষ্টা করি, যেটাকে আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলি। এবং আমাদের যে বাঁচার হার, সেটাও এই স্টেজ অনুযায়ী অনেক পার্থক্য হয়। যেমন প্রথম স্টেজে 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা যেখানে 70 থেকে 90%, এটা যদি 4 নম্বর স্টেজে চলে যায়, সেখানে দেখা যায় যে মাত্র 10 ভাগেরও কম। এটা হচ্ছে সাধারণত নন স্মল সেল লাং ক্যান্সার, সেটা। আরেকটা যে বড় ভাগ আছে স্মল সেল লাং ক্যান্সার, সেটাও 2 ভাগে ভাগ করা যায়। আরেকটাকে বলি আমরা লিমিটেড স্টেজ, আরেকটাকে বলি এক্সটেন্সিভ স্টেজ। লিমিটেড স্টেজ 25% পর্যন্ত মানুষ 5 বছর পর্যন্ত বাঁচতে পারে যদি ঠিকভাবে চিকিৎসা করা যায়। কিন্তু যদি এক্সটেন্সিভ স্টেজ হয়ে যায়, আমরা সব ধরনের চিকিৎসার পরেও 2 বছর বাঁচিয়ে রাখা খুবই কষ্টসাধ্য।